হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্ন নিয়ে আসলাম। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। সময় আছে 2 ঘন্টা, পূর্ণ মার্ক 100। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো লিখি। স্বরবর্ণ হচ্ছে স্বরেয়, স্বরেয়া এবং ব্যঞ্জনবর্ণ ক, খ এগুলা। এখানে আছে 15 মার্ক, অর্থাৎ স্বরবর্ণতে আছে 5 মার্ক, ব্যঞ্জনবর্ণ 10 মার্ক। কার চিহ্ন কয়টি ও কী কী? কার চিহ্ন কয়টি ও কী কী? আমরা জানি কার চিহ্ন 10টি, স্বরেয় বাদে বাকি যে 10টি অক্ষর আছে সেগুলো। 3 নম্বর, ফলা কত প্রকার ও কী কী? তোমাদের বইয়ে এগুলো সবই আছে। ফলা 6টি, কয়টি আছে তা জানা নাই, কিন্তু ফলা 6টি। দন্তন্য ফলা, ম ফলা, ব ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। এখানে আছে 5 মার্ক। যুক্তবর্ণগুলো লিখি। যুক্তবর্ণ দেখো, দন্ত শয়ে অর্থাৎ দন্ত স প্লাস ব, দন্ত নয়ে ধ অর্থাৎ দন্ত ন প্লাস ধ, দন্ত নয়ে দ, দন্ত ন প্লাস দ, মূর্ধন্য নয়ে টয়, তাহলে কি মূর্ধন্য প্লাস ট। এখানে আছে কি ক্ষীয় খ, যেটা হচ্ছে ক প্লাস পেটকাটা মূর্ধন্য স। এখানে আছে 10 মার্ক। অ্যান্ড বলছে বাক্য তৈরি করো। এই যে আমি আছে, আমি দিয়ে অনেক বাক্য আছে। এরকম এখানে লেখো যে আমি ফুটবল খেলি। ভাত, আমি ভাত খাই। দিন, আমি আজ সারাদিন খেলবো। এরকম বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকলেই হবে। স্কুল, আমি আজ স্কুলে যাব, অথবা আমি আজ স্কুলে যাব না। আরও আছে, স্কুল দিয়ে তো অনেক পড়া যায়, এইগুলো দিয়ে অনেক হবে, তোমাদের ইচ্ছা মতো তোমরা দেবা। তোমার, তোমার বাবার নাম কি, বা তোমার নাম কি, বা তোমার বাসা কোথায়, ইত্যাদি। এভাবে বাক্য তৈরি করতে হবে। 5টা আছে, 5টায় 10 মার্ক, 2 মার্ক করে। বলছে বাংলায় 12 মাসের নাম লেখো। ঋতু কয়টি ও কী কী? বাংলায় 12 মাসের নাম। বাংলায় মাস 12টা। বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন, কার্তিক অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাল্গুন ও চৈত্র। আমি বলছে ঋতু কয়টি ও কী কী? ঋতু 6টি। বাংলাদেশ 6 ঋতুর দেশ, অর্থাৎ ঋতু 6টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এখানে প্রশ্নটা অনেক বড় হয়, মার্ক 20। এখানে দেখো 7 নম্বর, কাজের আনন্দ কবিতার প্রথম 9 লাইন লেখো। 9 অথবা 10 লাইন লিখলেই হচ্ছে। এখানে 9 লাইন লেখার কথা বলা হচ্ছে, অর্থাৎ 9 লাইন লিখতে হবে। কাজের আনন্দ যদি বুঝতে না পারো তো এডি লিখছে নবকৃষ্ণ ভট্টাচার্য। তোমরা হয়তো মৌমাছির কবিতাটা পড়ছো, যে মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। এই কবিতাটি 9 লাইন লিখতে হবে, প্রথম 9 লাইন। বলছে শূন্যস্থান পূরণ করো। মৌমাছি ড্যাশ আহরণ করে। মৌমাছি কি আহরণ করে? পিপিলিকা, প্রজাপতি, গ্রামে, শরৎকাল, মধু, অর্থাৎ মৌমাছি মধু আহরণ করে। ড্যাশ দল বেঁধে চলে, এখানে মধু চলে গেছে, তাহলে থাকে কি গ্রাম, শরৎ, প্রজাপতি, পিপিলিকা। তাহলে দল বেঁধে চলে কে? পিপিলিকা। তোমরা দেখবা যে পিপিলিকাকে যদি দেখো, তারা দল বেঁধেই চলে, কেউ কখনো একা চলতে পছন্দ করে না। তিথির মামা কোথায় থাকেন? ড্যাশ থাকেন, অর্থাৎ কোথায় থাকেন, ড্যাশে কী হবে, গ্রামে থাকেন। তাহলে আমাদের পিপিলিকা গেছে, মধু গেছে, গ্রাম গেছে, আর আসছে প্রজাপতি ও শরৎ। বলছে ফুলে ফুলে ড্যাশ উঠছে। কি উঠছে? ফুলে ফুলে প্রজাপতি উঠছে। ভাদ্র ও আশ্বিন মাস মিলে ড্যাশ হয়, শরৎকাল হয়। শব্দার্থ লেখ। শরৎ, শর
কুয়াশা, উধাও, চাষি, কুমোর। সর মানে কি? ছয় ঋতু। কুয়াশা, কুয়াশা বলতে আমরা কি বুঝি? ছোট ছোট যে বিন্দুর কণা আর কি, সকালে শীতকালে দেখা যায় ওইগুলা। উধাও মানে হারিয়ে যাওয়া। চাষি, যারা মাঠে চাষ করে। কুমোর, যারা মাটি দিয়ে অনেক কিছু তৈরি করে, আসবাবপত্র, থালা বাসন ইত্যাদি। নিজের পরিচয় দাও। নিজের পরিচয় কি? নিজের নাম, পিতার নাম, মাতার নাম, তোমার গ্রাম, জেলা, থানা, তোমার বিদ্যালয়ের নাম, তোমার স্কুল, তারপর তোমার হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো, এগুলো দিতে পারো। তো আশা করি সকলের ভালো লাগলো। তো আমি জানি না কীরকম লাগলো। তো তোমরা প্রশ্নটা ট্রাই করো। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।